নমস্কার বন্ধুরা, সুস্মিতাস রেসিপিতে তোমাদের সকলকেই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ যে রেসিপিটি শেয়ার করছি সেটা কিন্তু একদমই অন্যরকম একটা রেসিপি। আমার ছাদ বাগানের স্পেশাল একটা সবজি দিয়ে তোমাদের আমি এটা তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে কুমড়োর ডাল পাতুরি। তো চলো দেখে নাও। আর আমি এখানে প্রথমে দেখো ছাদে চলে এসেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু কুমড়ো গাছ, মানে মিষ্টি কুমড়ো গাছ। মিষ্টি কুমড়ো তো অনেকেই খেয়েছো, কিন্তু এই পাতা দিয়ে যে এত সুন্দর পাতুরি হয় এটা না খেলে কিন্তু কেউ বুঝতে পারবে না। প্রথমে আমি একদম কচি কচি যে আগার দিকের পাতাগুলো সেগুলো কেটে নিচ্ছি, আর সেই কচি পাতা দিয়েই কিন্তু এই পাতুরিটা দারুণ হয়। পাতুরি তো আমরা অনেকেই খেয়েছি, ইলিশ মাছের পাতুরি বলো, ভেটকি মাছের পাতুরি, রুই মাছের পাতুরি, কিন্তু এই রকম যে কুমড়ো পাতা দিয়ে ডাল পাতুরি অসাধারণ। তো চলো দেখে নাও। আমি বেশ কিছু পাতা দেখো এখানে তুলে নিয়েছি। এবার এগুলো দিয়ে আমি পাতুরি করব। পাতাগুলো এবার একটু বেছে নিতে হবে। যে দেখো এরকম একটু কাণ্ড যে স্টিকের মতো আছে সেগুলো শুধু ফেলে দেবো, আর আলাদা করে এখানে কিছু নেই। যদি ওপর থেকে টেনে যে শ্বাসের মতো একটা সেটা যদি ফেলতে পারো তো ভালো, নইলে কোনো অসুবিধাই নাই। যে পাতাগুলো বেছে বেশ ভালোভাবে ধুয়ে সাইডে রেখে দিলাম। আর আমি যেহেতু এই পাতাটা মুসুরির ডাল দিয়ে করবো, তো মুসুরির ডাল এখানে 100 গ্রাম মতো নিয়েছি। বেশ ভালোভাবে ধুয়ে এটা আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এটা জলটা ফেলে মিক্সার জারের মধ্যে দিয়ে এটা পেস্ট করে নেব। সামান্য একটু জল অ্যাড করলাম, আর কিছুই আমি এখানে দিইনি। তোমরা চাইলে একটা লঙ্কা আর নুনটাও অ্যাড করতে পারো, আমি এখন দিইনি, এখানে পরে দেবো। পেস্ট করে নিয়েছি, দেখো খুব সুন্দর হয়েছে। এবার একটা বাটির মধ্যে পেস্টটা ঢেলে নিচ্ছি। ব্যাটারটা দেখতেই পাচ্ছ একদম ঘন নয় আর একদম কিন্তু পাতলা নেই, এই পরিমাণে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে, পেস্ট করে নিতে হবে। আর এখানে আমি দিচ্ছি সাদা কালো সর্ষে 1 চামচ মতো, 1 টেবিল চামচ মতো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর 1 টেবিল চামচ আমি এখানে দিয়েছি পোস্ত বাটা। এই সর্ষে পোস্ত কিন্তু পাতুরিতে দিলে কিন্তু অসাধারণ খেতে লাগে, আর এটা তো লাগেই। আর এখানে 3-4টে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে ফেটে নেব। আর এই পাতুরিটা খেতে অসাধারণ লাগে। নিরামিষ পাতুরি তো অনেক রকমভাবে খেয়েছি, তো তোমরা এটা একবার ট্রাই করে দেখো, অসাধারণ লাগবে। আর এখানে সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম, আর যেটা দিতে হবে সেটা কাঁচা সর্ষের তেল একটু বেশি দিলাম। দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এটা দেখো মেশানো হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে আমার ব্যাটারটা। এবার পারফেক্ট হয়েছে একদম। এবার পাতার মধ্যে ওই মুসুরির ডালের যে পেস্টটা তৈরি করেছি সেটা আমি দিচ্ছি। খুব বেশি কিন্তু দেব না, 1 থেকে 1.5 চামচ মতো দিয়ে দিচ্ছি। খুব বেশি দিলে কিন্তু আবার এটা ফোল্ড করা যাবে না। পাতুরিও অনেকেই করেছো, জানো কি করে এটা ফোল্ড করতে হয়, তবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুব সাবধানে মানে করতে হবে যেন বেরিয়ে না যায়। দেখো কি সুন্দর হয়েছে। এবার টুথপিক দিয়ে এভাবে গেঁথে নেব, তাহলে আর বেরিয়ে যাবে না। আমি আর একটা তোমাদের করে দেখাচ্ছি, এটা সাইডে রেখে দিলাম। আর এই নিরামিষ কুমড়ো পাতার ডাল পাতুরিটা আমি যখন খেলাম তো আমার দুর্দান্ত লেগেছে। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তোমাদেরও খুব ভালো লাগবে। তো সেই জন্য আমি আজকে ভিডিওটা করছি। আর দেখো একই রকমভাবে কিন্তু আমি আর একটা ফোল্ড করছি। খুব বেশি পাতাটা ছোট হলেও এটা প্রবলেম, মানে ফোল্ড করা অসুবিধা হয়। আর একটু বড় হলেও কিন্তু পাতাগুলো অত কচি থাকে না, ভালো লাগে না। তো একটু কচি হলে পাতাটা বেশিই ভালো হয়, কিন্তু সেটা বেশি ছোট নেওয়া যাবে না। দেখো এটা আবার টুথপিক দিয়ে এইভাবে গেঁথে দিলাম। এইভাবে আমি বাদবাকি সবগুলো এবার তৈরি করে নেব। দেখো আমি সবগুলো তৈরি করে নিয়েছি, আমার এটা 8টা কিন্তু পাতুরি হয়েছে। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, বেশ জাস্ট চারদিকে একটু ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে এবার দিয়ে দিলাম পাতুরিগুলো, সবগুলো এক এক করে সাজিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতেই থাকবে, এটা ভাপে ভাপে হয়ে যাবে। সবগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এভাবে 3 থেকে 4 মিনিট মতো রেখে দেবো। 4 মিনিট পরে ফিরে এসেছি। এক পিঠটা আমার হয়ে গেছে, আর এক পিঠটা আমি এবার উল্টে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, আস্তে আস্তে এটা খুব সুন্দরভাবে হবে। সবগুলো উল্টে দিয়েছি, আবারও আমি এটা ঢাকা দেবো। ঠিক একই রকমভাবে 2-3 মিনিট মতো এটা রাখবো। 3 মিনিট পরে ফিরে এসেছি। দেখো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে কুমড়ো পাতার ডাল পাতুরিটা। এবার উল্টে পাল্টে আরও 1-2 মিনিট মতো এইভাবে উল্টে পাল্টে তারপর আমি এটা নামিয়ে নেব।
আর এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে। নিরামিষ দিনে ইজিলি কিন্তু আমরা এটা বানিয়ে নিতে পারি যদি ঘরে এরকম কুমড়ো পাতা থাকে। আর কুমড়ো পাতার পরিবর্তে কিন্তু আমরা এটা লাউ পাতা দিয়েও কিন্তু তোমরা করে নিতে পারো, ঠিক একই রকমভাবে। এটা আমার হয়ে গেছে, দেখো রেডি। আমি এটা প্লেটে নামিয়ে নিচ্ছি সবগুলো। পাতুরিগুলো এখন গরম আছে, একটু ঠান্ডা হলে আমি তোমাদের এটা খুলে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে। ঠান্ডা হয়ে গেছে, চলো একটা খুলে দেখছি ভিতরটা কেমন হয়েছে। আর যেহেতু এটা পাতুরিটা মুসুরির ডালের, তো ওইরকম কিন্তু মানে যে একটু হালকা গ্রেভি গ্রেভি ভাব থাকে সেটা কিন্তু এখানে থাকবে না, একটু শক্ত টাইপের হবে। খুব শক্ত না হলেও মুসুরির ডাল তো জমাট বেঁধে যাবে, কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আর নিরামিষ দিনে কিন্তু এরকম ইজিলি কিন্তু পাতুরি আমরা তৈরি করে নিতেই পারি। দেখো কি সুন্দর হয়েছে। তো এরকম পাতুরি আর গরম গরম ভাত অসাধারণ। তো আজকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও।